বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো বিবাহিত মহিলা অথবা যারা ডিভোর্সি তারা কি করে রেশন কার্ডটাকে ট্রান্সফার করতে পারবে সেটা আজকে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? আর এই রেশন কার্ড ট্রান্সফার করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি তোমাদের এই ভিডিওর মাঝখানে আমি বলে দেবো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আর যারা পুরনো আছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে বুঝতে পারবে। বাড়িতে বসে তোমরা খুব সহজেই এই কাজটি করে নিতে পারবে। তোমাদেরকে অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না, নাহলে অনেক অফলাইনে করতে গেলে অনেক ঝামেলা। তোমাদেরকে সেই ঝামেলা কোনো কিছু করতে হবে না। তোমাদের কাছে কিছু ডকুমেন্টস তোমরা জোগাড় করে রাখবে এবং খুব সহজেই ঘরে বসেই অনলাইনের মাধ্যমে তোমরা কাজটি করে নিতে পারবে। এবং অনলাইনের মাধ্যমে করলে খুব তাড়াতাড়ি, যেমন 7 থেকে 8 দিনের মধ্যে তোমাদের কাজটি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। সবার প্রথমে তোমরা একটা ব্রাউজার ওপেন করবে। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি। ওপেন করার পরে এখানে এই যে সার্চ বারটা আছে, এই সার্চ বারে তোমরা এখানে লিখবে ফুড সাপ্লাই। লিখে ফুড সাপ্লাই লিখবে। ফুড সাপ্লাই লিখলে এই যে ফুড সাপ্লাই লিখলে এখানে চলে আসবে। ফার্স্টে যে লিঙ্কটা আছে দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট এখানে ক্লিক করে দেবে। করার পরে এই যে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই সাবটা তোমরা চলে আসলে এখান থেকে। ঠিক আছে? এখানে এসে সবার প্রথমে দেখো উপর দিকে রয়েছে, একদম বাঁ দিকে দেখো সিটিজেন হোম। এই সিটিজেন হোমে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এইভাবে সব ইন্টারফেসগুলো চলে আসবে, অপশানগুলো। এখান থেকে ফার্স্টে যেটা আছে দেখো, এখানে রেশন কার্ড রিলেটেড সেন্টার, এখানে তোমরা এখানে নিচে ক্লিক করবে। করার পরে এবার দুটো অপশান আসছে, এইদিকে তোমাদের যাওয়ার দরকার নেই। এই পাশে যেটা আছে সার্ভিস রিকোয়ার্ড অফিস অ্যাপ্রুভাল, এখান থেকে যে ক্লিক টু নাও, এখান থেকে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এবার দুটো সাইড আছে, এবারে তোমরা এখানে অ্যাপ্লাই অনলাইন, মানে অনলাইনে আবেদন করুন, এখানে তোমার নিচের থেকে এখানে ক্লিক করবে। ক্লিক করলে এবার সব ফর্ম খুলে যাবে। এখান থেকে আজকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে একজন ব্যক্তি কি করে অন্য পরিবারে স্থানান্তর করতে পারবে, মানে রেশন কার্ডটি ট্রান্সফার করে নিয়ে যেতে পারবে। সেটা হচ্ছে ফর্ম নম্বর 14। এই 14 নম্বর আজকে আমরা ফিল আপ করে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে দেখাবো। ঠিক আছে? চলো এখান থেকে এই নিচে যে লেখা আছে ক্লিক টু অ্যাপ্লাই, এখানে তোমরা ক্লিক করবে। করলে এখানে দুটো আছে, এখানে দেখো সাবসিডিস, নন সাবসিডিস। ঠিক আছে? তোমরা যেটা আছে, তোমরা সাবসিডিস যারা আছে, যারা মালপত্র পায়, যারা বিপিএল বলো, আর মানে যারা যারা মানে মাল পাচ্ছে তাদের জন্য এটা, এই সাবসিডিসে রাখবে। হ্যাঁ, আর এখানে যে লেখা আছে দেখো এন্টার মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা তোমরা কোনটা দেবে বলো তো? মানে যে মহিলার, বিবাহিত মহিলা, তার বাপের বাড়ি যে মোবাইল নাম্বারটা রেশন কার্ডের লিঙ্ক করা আছে, ঠিক আছে, সেই রেশন কার্ডের নাম্বারটা তোমাদের এখানকে দিতে হবে। ঠিক আছে? মানে বিবাহিত মহিলার রেশন কার্ডে যে নাম্বারটা লিঙ্ক করা আছে, সোজা কথা, সেই নাম্বারটা তোমরা এখানে বসাবে। বসিয়ে এখান থেকে ওটিপিটা নিয়ে নেবে। ঠিক আছে? চলো আমি এখানে সেই নাম্বারটা আমি এখানে বসাচ্ছি। বসিয়ে এখানে গেট ওটিপিতে ক্লিক করে আমি ওটিপিটা নিয়ে পরে স্টেপটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা আমি বসিয়েছি, বলিয়ে এখানে গেট ওটিপিতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে মোবাইল নাম্বার দেখাচ্ছে, এখানে ওটিপি ঘরটা খুলে গেছে। ওটিপি ইজ সেন্ড টু ইউর প্রোভাইড মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার চলে গেছে। এখানে টাইমিং উঠছে, টাইমিংয়ের মধ্যে তোমাকে এই ওটিপিটা বসিয়ে নিতে হবে। চলো ওটিপি দেখিয়ে, মানে বসিয়ে আমি তোমাদেরকে পরের স্টেপটা দেখাচ্ছি। আমি দেখো ওটিপিটা সাবমিট করার পরেই এই ফ্যামিলি মেম্বারের একটা ডিটেলস সেখানে চলে এসছে, মানে মেয়েটার বাপের বাড়ির ডিটেলসটাকে চলে এসছে। ঠিক আছে? এখানে সবার নাম দেখতে পারবে। যাই হোক, এবার একটু নিচের দিকে আসবে। এসে এবার থেকে দেখো সবার নিচে আসার পরে এখানে দেখবে অ্যাপ্লিকেশান ফর্ম নম্বর 14। এই 14 নম্বরে আমরা আজকে এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই আমি এখানে ক্লিক করলাম। করার পরে এবারে আমরা কাকে আমরা ট্রান্সফার করব সেই নামটা এখানে খুঁজে নিতে হবে। এখানে সবার নামটা দেখতে পাচ্ছি। এই ফ্যামিলিতে 4 জন আছে। ঠিক আছে? 4 জনের মধ্যে এখানে আমি যার নামটা এখানে আমি ট্রান্সফার করব সেই নাম্বারটার ঘরে এই পাশে এই যে বক্সটা আছে এখানে আমি টিক করে দেবো।
ঠিক আছে, টিক করে দেওয়ার পরে এখানে যে নেক্সট দেখতে পাচ্ছ নেক্সট অপশানটা, এই নেক্সট অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখো উপরে সেই ব্যক্তির মানে সেই বিবাহিত মহিলার এখানে ডিটেলসটা দেখাবে। এখানে তার নাম দেখাচ্ছে, বাবার নাম, জেন্ডার, ঠিক আছে, হেড অফ ফ্যামিলি কে ছিল বাবা, এবার রেশন কার্ড নাম্বার, ঠিক আছে, মানে বিবাহিত মহিলার রেশন কার্ড নাম্বার। এবার এখানে কী করতে হবে, এখানে নিচের দিকে দেখো রয়েছে প্লিজ এন্টার রেশন কার্ড নাম্বার, আর এখানে রয়েছে কোন কার্ডটা। এবার এখানে বলেছে এক্সিটিং কার্ড নাম্বার অ্যান্ড টাইপ অফ দ্য হেড অফ ফ্যামিলি, any other member of the family where applicant went the shift. এবারে আমরা এখান থেকে ক্যাটাগরিটা চেঞ্জ করে নেব, মানে সিলেক্ট করে নেব। এখানে সব রকম ক্যাটাগরি আছে রেশন কার্ডের, এখান থেকে যেটা হবে তোমরা সেখানে সিলেক্ট করে নেবে। এবার এখান থেকে তোমরা যেটা তোমাদের হবে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। আর এখানে বাড়ির যে কোনো একজনের, এখানে মানে স্বামীর বাড়ির, তার স্বামীর হোক বা বাবার হোক, তার বাবার হোক, মানে শ্বশুরমশাই হোক, শাশুড়ি হোক, যেই থাকুক না কেন, তার একজনের এখানে রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দিতে হবে। আমি এখানে স্বামীর নাম্বারটাই বসাচ্ছি। এখানে বসিয়ে নিলাম এখানে আমি নাম্বারটা। বসানোর পর এখানে আমি সার্চ আর এখানে আমি ক্লিক করে দেবো। এবারে এখন নাম সার্চ করার পরেই এখানে উপরে বিবাহিত মহিলার নাম রয়েছে, আর নিচের দিকে বাড়ির চারজনের হেড যে চারজনের নাম এখানে দেখো রয়েছে। তোমাদের ফ্যামিলি যত কটা থাকবে ততগুলো নাম এখানে শো করবে, ঠিক আছে। এটা দেখে নেবে তোমরা সব ঠিক আছে কি না, নিয়ে গিয়ে এবারে কিছু করতে হবে না, এখান থেকে শুধু নেক্সট অপশানে তোমরা এখানে ক্লিক করে দেবে। আমি এখানে নেক্সট অপশানে এখন আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এবার দেখো উপরে আছে রিলেশন উইথ HOF, মানে হেডের সঙ্গে, হেড অফ যে ফ্যামিলি আছে তার সঙ্গে এনার রিলেশনটা কী আছে। এখানে যে রিলেশন উইথ HOF অফ নিউ ফ্যামিলি, এখানে ক্লিক করতে হবে। এখানে সম্পর্কটা দেখাতে হবে এখানে, ঠিক আছে। ফাদার ইন ল, এখানে ফাদার ইন ল আছে, গ্র্যান্ডসন আছে, হ্যাঁ অনেক এখানে নাম রয়েছে দেখো এখানে, ঠিক আছে। দেখো এই যে মাদার ইন ল, এখানে এখন মাদার ইন লটা এখন হবে, যাক আমি এটা সিলেক্ট করে দিলাম, এবারে হওয়ার পরে ঠিক আছে, এখানে শ্বশুরমশাই হেড আছে তাই এখানে ফাদার ইন ল, এখান থেকে এটা হবে। করার পরে এখানে দেখে নেবে, এখানে দুজনের নাম দেখাবে, স্বামী স্ত্রীর দুজনের নাম শো করবে, এখানে তাদের কার্ড নাম্বারগুলো রেশন কার্ড নাম্বার শো করবে। শো করার পরে এখানে রিজন অফ শিফটিং এ নিউ ফ্যামিলি, এখানে তোমরা সিলেক্ট করবে যে তোমরা কী জন্য রেশন কার্ডটি এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার করছো। এখানে অনেক কটা কারণ আছে দেখো, ম্যারেজ আছে, ডাইভোর্স বা সেপারেশন আছে, আর এখানে আছে সেপারেট ফ্যামিলি ক্রিয়েট বাই মিস্টেক অফ চাইল্ড, এটাও আছে একটা, আর এ মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি, ঠিক আছে। একটা ফ্যামিলির থেকে মানে ফ্যামিলির মধ্যে আলাদা করছে, মানে ফ্যামিলির মধ্যে দুজন ভাগ করে নিচ্ছে, ঠিক আছে, হেড অফ ফ্যামিলি এরকম হয়ে যাচ্ছে, সেটা একটা ফ্যামিলি। তা আমরা এখানে করব ম্যারেজ, এই ম্যারেজের জায়গায় আমি এখানে টিক করে দিলাম। করার পরে এটা রিফ্রেশ হবে, রিফ্রেশ হওয়ার পরে এখানে দেখো হয়ে গেছে। এবার এখানে চলে আসে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট,
সাপ্লিমেন্টারি ডকুমেন্ট, এখানে কী হয়েছে, প্রুফ অফ ম্যারেজ অ্যান্ড ডকুমেন্ট বা এস্টাবলিশিং রিলেশনশিপ উইথ এ ফ্যামিলি টু বি আপলোড। এখানে ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে। তোমরা এখানে কী কী ডকুমেন্টস আপলোড করতে পারবে, এখানে ম্যারেজ আছে বলে তোমরা এখানে ম্যারেজ সার্টিফিকেট দিতে পারবে প্রথমত। তারপর যদি ম্যারেজ সার্টিফিকেটের কারণ যদি না থাকে, তোমরা কী করবে, এখানে আধার কার্ডটা দিতে পারো বা ভোটার কার্ডটাও দিতে পারো। তো আধার কার্ডটা কোনটা দেবে, যেটা তোমার স্বামীর নামটা যেখানে উল্লেখ করা আছে, ঠিক আছে, সেটা। আর ভোটার কার্ডও তাই, ভোটার কার্ডও যদি তোমার স্বামীর নাম থাকে সেটা। আর ড্রাইভার্সের ক্ষেত্রেও সেম কেস, ড্রাইভার্সের ক্ষেত্রেও তোমাদেরকে ওই ড্রাইভার সার্টিফিকেটটা তোমাদের এখানে জমা করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, এখানে আমাদের ম্যারেজ সার্টিফিকেটটা নেই, আমরা এখানে একটা আধার কার্ড এখানে আমরা আপলোড করে দেবো, ঠিক আছে। এখানে চুজ ফাইলে যাব, চুজ ফাইলে গিয়ে আমি এখান থেকে আধার কার্ডটাকে এখান থেকে আপলোড করব, করে দিয়ে এখানে আমি নেক্সট অপশানে ক্লিক করব। চলো পরের স্টেপটা আমি তোমাকে দেখাচ্ছি। আমরা এখান থেকে আধার কার্ডটা এখানে আমি সাবমিট করে দিয়েছি, ঠিক আছে। করার পর এখানে আমি নেক্সট অপশানে ক্লিক করব। এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে শিফটিং টু এ নিউ ফ্যামিলি ফর অ্যান ইন্ডিভিজুয়াল, কনফার্ম ইউর অ্যাপ্লিকেশান। এখানে মানে ক্রাইটেরিয়াটা রয়েছে, এখানে কিছু করতে হবে না, তোমরা এখানে এই বক্সটার মধ্যে টিক করবে। করার পরে গেট ওটিপিতে দেখো এটা হালকা মানে ইয়ে ছিল, আপচা ছিল, এটা এই টিক করার পরে এটা সবুজ হয়ে গেল। এখানে তোমরা গেট ওটিপিতে ক্লিক করবে, ওটিপি যাবে যেই বৈবাহিত মহিলার যে বাপের বাড়ি যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে তার নাম্বারে আবার যাবে ওটিপিটা, সেখান থেকে ওটিপিটা নিয়ে এখানে বসে এবার সাবমিট ওটিপিতে ক্লিক করবে। তো আমি এখান থেকে গেট ওটিপিতে আমি ক্লিক করছি, ক্লিক করার পরে ওটিপিটা আমি নিয়ে নিচ্ছি, নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো গেট ওটিপিতে আমি ক্লিক করলাম, এখানে দেখো ওটিপি সেন্ড সাকসেসফুল, এখানে ওটিপিটা এখানে বসাতে হবে, এখানে টাইমিং উঠছে, টাইম এখান থেকে করে আমি ওটিপিটা এখানে বসিয়ে নিচ্ছি। এবারে ওটিপিটা আমি এখানে বসিয়ে নিয়েছি, বসিয়ে এখানে আমি সাবমিটে ক্লিক করব। দেখো আমাদের ফর্মটা ঠিকঠাকভাবে সাবমিট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তোমাদের যদি সব ঠিকঠাক থাকে তাহলে দেখবে 7-8 দিনের মধ্যেই তোমরা রেশন কার্ডটি এই অনলাইন থেকেই মানে কপিটা তুলতে পারবে, ঠিক আছে। এবার তোমরা কী করে চেক করবে, মানে তোমাদের স্ট্যাটাসটা কীরকম কোথায় আছে, কোন পর্যায়ে রয়েছে, সেটা কীভাবে তোমরা চেক করবে সেটা এখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো আমি কিন্তু ফার্স্টে আমি চলে যাচ্ছি ডেস্কটপের সাইডের দিকে, সামনে চলে গেলাম, একদম পোর্টালের সামনে চলে আসার পরে তোমরা একটু নিচের দিকে আসবে, এসে দেখবে এখানে চেক স্ট্যাটাস রেশন কার্ড অ্যাপ্লিকেশান, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে টাইপটা সিলেক্ট করবে, কোন টাইপ আছে, 14 নম্বর আমরা ফিল আপ করেছি, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, ঠিক আছে। এই 14 নম্বরটা আমরা সিলেক্ট করলাম এখানে, তুলে বসো। এখান থেকে ফোন নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেবো, যে নাম্বারটা দিয়ে আমরা এখানে ফর্মটা ফিল আপ করেছি। তো এখানে নাম্বারটা আমরা বসিয়ে নিচ্ছি এখানে। বসিয়ে নিলাম। এবার এখানে যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা এখানে ঠিকমতো বসিয়ে নেব। এখানে আমরা সার্চ বারে ক্লিক করব, করার পরে নিচের দিকে আসবে, দেখো এখানে দেখতে পারবে যার অ্যাপ্লাই করেছো তার নামে, এখানে দেখতে পারবে ফোন নাম্বারটা দেখতে পারবে, ফর্ম এন্ট্রি, এই যে সাবমিট সাকসেসফুলি আজকের তারিখটা এখানে শো করছে। তারপরে দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, এখানে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে পেন্ডিং অ্যান্ড ব্যারাকপুর 1, এটা ব্যারাকপুর 1-এর মধ্যে পড়ে বলে এখানে দেখাচ্ছে, এটা তোমাদেরটা ব্লকটা এখন শো করবে, ঠিক আছে। রিকমেন্ডেড যে ইন্সপেক্টর, আচ্ছা
এখানে অ্যাপ্রুভ অ্যান্ড অ্যাপ্রুভ অথরাইজ এখানেই তোমাদের দেখিয়ে দেবে। যদি এখানে অ্যাপ্রুভ হয় তাহলে এখানে অ্যাপ্রুভ দেখাবে, আর যদি ভুল হয়ে থাকে তাহলে এখানে রিজেক্ট দেখাবে। ঠিক আছে, তা যাই হোক আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আর তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা অন্য কোনো কিছু তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে এসে তোমরা কমেন্ট করতে পারো। আমি তোমাদেরকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আশা করব এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাছে রেখো এবং বেল আইকনটিও অন করে দিও। আমি যখনই ভিডিও আপলোড করব আমার এই চ্যানেলটায় তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করলাম। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। নমস্কার।